নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, সিএফএলের এবারের কলকাতা লিগের ডার্বির রং কিন্তু লাল হলুদ। তো ডার্বি, আমাদের কলকাতা লিগের ডার্বি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে ডার্বি হয়ে গেল, তাতে কিন্তু ইস্টবেঙ্গল 3-2 গোলে টান টান উত্তেজনার ম্যাচ, 3-2 গোলে কিন্তু মোহনবাগানকে পরাজিত করেছে। তো যে ডার্বি আমরা দেখতে চাই, যেরকম ডার্বি, সেই রকম ডার্বি কিন্তু উপহার দিল দুটো টিম। তো সারা ম্যাচে টান টান উত্তেজনা, 3-2 ফলাফল। এর থেকে আর ভালো ফলাফল কি হতে পারে ডার্বিতে? মানে শেষ মুহূর্তে 2-2 খেলা চলছে, শেষ মুহূর্তে একটা টিম গোল করে ম্যাচ জিতে যাচ্ছে। এই রকম খেলাই তো আমরা দেখতে চাই। ঠিক সেই রকমই খেলা কিন্তু ডার্বির মতো ম্যাচে আমরা উপহার পেলাম। তো মোহনবাগানকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। আর খেলার আগে আমি প্রেডিকশানও করেছিলাম যে এই ম্যাচটা কিন্তু শুরু থেকে ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে শুরু করবে। যাই হোক, ডার্বি কিন্তু কখনোই কেউ বলতে পারে না যে কেউ এগিয়ে আছে বা পিছিয়ে আছে। তাও মানে মনে হয়েছিল যে, কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচটা হয়তো একটু হলেও এগিয়ে আছে, কারণ অভিজ্ঞতার জন্য ইস্টবেঙ্গলকে আমি একটু এগিয়ে রেখেছিলাম। কারণ মোহনবাগানের টিমটা যথেষ্ট অনভিজ্ঞ, তাদের ডেভেলপমেন্টের প্লেয়াররা সব খেলিয়েছিল 2-3 জন, তাও সেটা সুহেল ভাট, দিব্যেন্দু বিশ্বাস এবং কিয়ান নাসিরির মতো প্লেয়ার, তারাও কিন্তু যথেষ্টই অনভিজ্ঞ এবং মানে ইয়ং এজের প্লেয়ার। সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু মানে দেবজিৎ মজুমদারের মতো প্লেয়ার তাদের গোলে ছিল, অভিজ্ঞ গোলকিপার, এবং তাদের অলরেডি আই লিগ আইএসএল খেলা প্লেয়ার এডমুন্ড, ডেভিড, এরা সায়ন ব্যানার্জি, জেসিন টিকের মতো প্লেয়াররা কিন্তু ইস্টবেঙ্গল টিমে ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে ছিল এবং সেইটাই হয়েছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু জিতেছে ম্যাচটাতে। তো প্রথমেই জেসিন টিকের গোলে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায় এবং তারপর জেসিন টিকে চোট পেয়ে উঠে যায় পরবর্তীতে। আর প্রথমার্ধের শেষ হওয়ার আগেই কিন্তু আবার সায়ন ব্যানার্জি গোলকিপারকে কাটিয়ে একটা গোল করে, ভালো সুন্দর গোল করে। তো প্রথমার্ধে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2-0 লিড নিয়ে নেয়। তো সেখান থেকে মোহনবাগান একটু চাপেই পড়ে যায়, কারণ 2-0 যে কোনো ম্যাচে, তারপর আবার ডার্বির মতো ম্যাচে প্রথমার্ধেই 2-0 পিছিয়ে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছিল। তো দ্বিতীয়ার্ধে তারা কিন্তু সেখান থেকে প্রথমেই গোল করে মোহনবাগানের লেওয়ান কিন্তু সমতা ফেরায় 2-1। তারপরে কিয়ান নাসিরি একটা খুব ভালো হেডে গোল করে 2-2 করে, এবং তার ঠিক পরে 2-2 হয়ে যখন খেলাটা 2-2 হওয়ার পরেই যখন মোহনবাগান 2-2 করে কিয়ান নাসিরি, তার ঠিক 2 মিনিটের মাথাতেই কিন্তু ডেভিড আবার গোল করে। তো ফাঁকা, মানে ডিফেন্সের, এখানে আমি মোহনবাগান ডিফেন্সকে দোষ দেব যে ডেভিড যখন হেডটা করে, মোহনবাগানের কিন্তু ডিফেন্সের কোনো প্লেয়ারই তাকে মার্ক করেনি। তো সেখান থেকে হেডে ইস্টবেঙ্গল কিন্তু 3-2 এগিয়ে যায়। তো এই 3-2 ফলাফলেই ম্যাচটা শেষ হয় এবং ডার্বি, তারা মরশুমের প্রথম ডার্বি ইস্টবেঙ্গল কিন্তু জিতে শেষ করে। যাই হোক, খুব ভালো মানে খেলা হয়েছে, প্রথম থেকেই শেষ অবধি টান ছিল। প্রথমার্ধটা প্রায় বলতে গেলে পুরোপুরি ইস্টবেঙ্গল খেলেছে এবং দ্বিতীয়ার্ধে মোহনবাগান যথেষ্ট ফাইট দিয়েছে এবং তারা কামব্যাক করেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। যাই হোক, ইস্টবেঙ্গল প্রেমীরা আনন্দ করো ডার্বি জেতার জন্য। এইটুকুই বলার। আবার আইএসএল আই লিগ আসছে, সেখানেও আমরা এরকম টান ডার্বির অপেক্ষায় রইলাম। তো বন্ধুগণ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ডার্বি, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের ডার্বিটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।